হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের ব্যাগের সাইজ দেখে হয়তো আপনারা অনুমান করেই ফেলছেন আমরা কোথাও ট্যুরে যাচ্ছি। জি হ্যাঁ, আমরা কক্সবাজার ট্যুরে যাচ্ছি আজকে। সাহিল অনেকদিন থেকে বলতেছে সে কক্সবাজার যাবে। আমাদের বাসার বিল্ডিংয়ের যতগুলো ইউনিট আছে সবাইকে সে বলে বেড়াইছে যে সে কক্সবাজার যাবে, ওয়াটার পার্কে খেলাধুলা করবে, ফান করবে। তো তার বাবা যেতে চেয়েছিল কিন্তু পরে মানা করে দিছিল। তারপরে আবার কি মনে হয়েছে জানি না, ছুটির শেষের দিকে আমাদেরকে নিয়ে গেছিলো আর কি কক্সবাজার ট্যুরে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার যাচ্ছি। সাহিলের আবদার ছিল সে বাইকে করে কক্সবাজার যাবে। তো তার বাবা তো সাহিলকে না করতেই পারে না, ছেলে যেটা বলছে সেটাই। তো ফাইনালি এই যে সে বাইকে করে কক্সবাজার যাইতেছে। এর মধ্যে মার্সা গাড়ি আমাদেরকে কোনোভাবেই ওভারটেক করতে দিচ্ছিল না। সাহিলের বাবাও নাছোড়বান্দা, সে লেগেই ছিল, মার্সাকে হারানোর তালে ছিল। তো ফাইনালি মার্সাকে হারিয়ে সে আগে উঠে যায়, মার্সাকে পেছনে ফেলে। আর এই যে সাহিল মানা তার বাবার পিঠের সাথে পিঠ লাগিয়ে দিয়ে সে ঘুমাইতে ঘুমাইতে কক্সবাজার পৌঁছে গেছে। সে কিছু জানেই না সে কেমনে কক্সবাজার গেছে, সে পুরো জানিতেই ঘুমছিল। আমার জামাই কিছুক্ষণ পর পর পিছনে হাত দিচ্ছিল এইভাবে, আমাদেরকে চেক করতেছিল যে আমরা ঠিকঠাক আছি কি না। কেননা বাইক যখন অনেক স্পিডে চলে তখন বোঝা যায় না যে পিছনে মানুষ আছে কি নাই। তো ওর মনে একটা ভয় কাজ করে আর কি। কেননা আমাদের বাংলাদেশের মতো দেশে যে পরিমাণের অ্যাক্সিডেন্ট হয় বলার বাহিরে। আর পাশ দিয়ে যখনই বাস ট্রাক যাচ্ছিল তখনই আমাদেরকে ধরতেছিল আমরা ঠিক আছি কিনা। জার্নিটা অনেক বড় ছিল, যার কারণে আমরা একটা ব্রেক নিই। আমরা বেশি ব্রেক নেই নাই অবশ্য, মেবি 2বার ব্রেক নেওয়া হয়েছে। তো এই যে আমাদের চেহারা দেখে বুঝতেছেন পুরা আমরা অনেক টায়ার্ড ছিলাম। সাহিল ঘুম থেকে উঠছে, ও কী বলবে কিছুই বুঝতেছে না। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট করছিলাম, কেননা অনেক কষ্ট হয়ে গেছিলো আমাদের। তারপর আমরা আমাদের যাত্রা আবার শুরু করি। আমি র্যান্ডম ভিডিও করতেছিলাম, তখনই আমার জামাই আমাকে ইশারা করে বলতেছে সামনে কক্সবাজারের গেট পড়বে, তুমি ওইটা ক্যাপচার করিও। তো আমি বললাম সমস্যা নেই, আমার ফোনের ক্যামেরা অনই আছে। তো ফাইনালি এই যে কক্সবাজারের গেট, প্রবেশ পথ, আমরা এখন এটা পিছনে ফেলে চলে যাব। তারপরে আমাদের যাত্রার অবসান ঘটবে। এই যে ফাইনালি আমরা কলাতলি চলে আসছি। ওই যে দূর থেকে কক্সবাজার সমুদ্র দেখা যাইতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। মোবাইলে ততটা সুন্দর আসতেছে না, কেননা তখন সূর্য অস্ত যাচ্ছিল এই কারণে। আর সমুদ্রটা অনেক দূরে, যার কারণে ক্যাপচারও করতে পারে নাই ঠিকঠাক মতো। যাই হোক, আমরা ফাইনালি কক্সবাজারে এসে পৌঁছে গেছি। তো এখন আমরা এখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আমাদের হোটেলটা ছিল লং বিচের অপোজিটে। আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল আগে রুমে যাব, ফ্রেশ হব, তারপরে ঘোরাঘুরি রেস্ট নিব, তারপরে বাকি কাজ হবে আর কি। এই যে দুষ্ট সাহিল মানে বেডের উপরে জাম্প করা শুরু করে দিছে, সে এটাকে ট্রাম্পোলিন মনে করে নিছে। তো ফাইনালি আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাই সন্ধ্যার পরে। তো বিচে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তখন আর দেখার মতো কিছুই ছিল না। তারপরে যতটুকু ক্যাপচার করা যায় করছিলাম আমি। ওই যে আকাশে চাঁদ উঠেছে, ওইটাই ভিডিও করছি আর কি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার ইনশাআল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।